আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্সেনাল গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে উচ্চাভিলাষী চুক্তিগুলোর মধ্যে একটি প্রস্তুত করছে। জুলিয়ান আলভারেজকে আক্রমণ ভাগের জন্য তাদের শীর্ষ লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। ম্যানেজার মিকেল আর্তেতার জন্য তার দল পূর্ণ করার জন্য আদর্শ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন, কারণ তিনি প্রিমিয়ার লিগে আধিপত্য বিস্তার এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে কাজ করছেন। জুলিয়ান আলভারেজকে সই করতে চায় আর্সেনাল। স্পেনের সূত্রমতে এমিরেটস স্টেডিয়ামের শীর্ষ ব্যবস্থাপনা থেকে এই পরিকল্পনাটি জোরালোভাবে প্রচার করা হচ্ছে, যার মধ্যে স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। 2024 সালে আলভারেজকে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে আনার ক্ষেত্রে বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর তিনি লন্ডনের ক্লাবে যোগ দেন। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করছেন যে এটি আর্সেনালের জন্য একটি কঠিন লক্ষ্য হবে, কিন্তু অসম্ভব নয়। আর্সেনাল আলভারেজের সর্বাত্মক ক্ষমতাকে অত্যন্ত মূল্য দেয়। আর্জেন্টিনার এই খেলোয়াড় প্রশস্তভাবে খেলতে, তীব্রভাবে চাপ দিতে সক্ষম এবং তার বিভিন্ন ধরনের ফিনিশিং দক্ষতা রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিমিয়ার লিগে খেলার তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। পেপ গার্দিওলা এখনও এর্লিং হল্যান্ডকে সমর্থন করার জন্য উপযুক্ত বিকল্প খুঁজে পাননি। আর্সেনালের এখনও একজন শীর্ষ শ্রেণীর সেন্টার ফরওয়ার্ডের অভাব রয়েছে, যা বড় ম্যাচের সিদ্ধান্ত নিতে সক্ষম। আলভারেজ সবচেয়ে স্পষ্ট সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে। সবচেয়ে বড় বাধা হলো অ্যাটলেটিকোর দৃঢ় অবস্থান। জুলিয়ান আলভারেজের সাথে 2030 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, যার রিলিজ ক্লোজ 500 মিলিয়ন ইউরো পর্যন্ত। স্প্যানিশ ক্লাবটি কেবল 100 মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব বিবেচনা করবে। এর অর্থ হলো আর্সেনালকে তাদের নিজস্ব ট্রান্সফার রেকর্ড ভাঙতে হতে পারে। তবুও আর্সেনাল অধ্যাবসায় বজায় রেখেছিল তাদের ক্রমবর্ধমান আর্থিক সম্পদ এবং দলকে উন্নত করার দৃঢ় সংকল্পের সাথে। এমিরেটস স্টেডিয়াম ব্যবস্থাপনা জুলিয়ান আলভারেজকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞা ছিল। যদি স্থানান্তর সম্পন্ন হয়, তাহলে এটি হবে ইউরোপীয় ফুটবলের মানচিত্রে আর্সেনালের প্রকৃত উচ্চাকাঙ্ক্ষার একটি বিবৃতি।